রায়গঞ্জ শহরকে টোটো যানজট মুক্ত করতে অভিনব উদ্যোগ নিয়েছে রায়গঞ্জের প্রশাসন। রায়গঞ্জ শহরে টোটো চালাতে কিছু নিয়ম লাগু করা হয়েছে। রায়গঞ্জ শহরে 3 দিন চলবে সবুজ টোটো, বাকি 3 দিন চলবে নীল টোটো এবং শনিবারে চলবে নীল এবং সবুজ উভয় টোটো। এই নিয়মের জেরে সমস্যায় পড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের টোটো চালকরা। কালিয়াগঞ্জ ব্লকে টোটো চালকদের সমস্যা সমাধান করতে এগিয়ে আসলো কালিয়াগঞ্জের প্রশাসন। সোমবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লক অফিসে টোটো চালকদের নিয়ে সমস্যার সমাধান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়, আইসি দেবব্রত মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার, উপপুর প্রধান ঈশ্বরচন্দ্র রজক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, সদস্য রামদেব সাহানি, কালিয়াগঞ্জ ব্লকের 8টি অঞ্চলের প্রধানেরা সহ প্রমুখ। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান, রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে টোটোর ওপর বেশ কিছু নিয়ম লাগু করা হয়েছে। এই নিয়মের জেরে সমস্যায় পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর এবং মালগাঁও অঞ্চলের টোটো চালকরা। পঞ্চায়েত সমিতির সভাপতি আরও জানান, এই সমস্যা সমাধান করতে ব্লক প্রশাসন ও পুর প্রশাসন এবং অঞ্চলের আধিকারিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী দিনে কালিয়াগঞ্জ প্রশাসন এবং রায়গঞ্জ প্রশাসনের যৌথ আলোচনা সভার মধ্য দিয়ে এই সমস্যা সমাধান করা হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। আমাদের আজকে টোটো ইউনিয়নের 8টা অঞ্চলের প্রতিনিধিরা ছিল, টাউনের মিউনিসিপ্যালিটির প্রতিনিধিরা ছিল, আমাদের জেলা পরিষদের মেম্বাররা ছিল, 8টা অঞ্চলের প্রধান ছিল, বিজয় সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন এবং অঞ্চলের এক্সিকিউটিভ সাহেবরা ছিলেন। মানে সমস্যাটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের যেমন মালগাঁও অঞ্চল বা মোস্তফানগর অঞ্চলে কিছু টোটো যেগুলো হচ্ছে বিগত দিনে রায়গঞ্জ, যেহেতু রায়গঞ্জ লাগু আমাদের জায়গাটা, সেহেতু ওরা রায়গঞ্জে চলাচল করতো। তাতে রায়গঞ্জ থেকে যেটা একটা যানজটের জন্য ওনারা একটা সিস্টেমের মধ্যে এনেছেন যে গ্রিন টোটো 3 দিন চলবে আর ব্লু টোটো 3 দিন চলবে, সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। আর উনি শনিবার দিন মনে হয় ফ্রি আছে, ব্লু এবং গ্রিন সবই চলতে পারবে এবং হচ্ছে রাত্রি 8টা থেকে সকাল 8টা অবধি চেকআউট চলতে হবে। এটা একটা ফর্মেটে ওরা করেছেন। তার মধ্যে আমরা যতটা শুনতে পাচ্ছি যে অঞ্চলগতভাবে অঞ্চল থেকে বা পৌরসভা থেকে একটা রেজিস্ট্রেশন করেছেন। সেটা নিয়ে আমাদের এখানকার টোটো মালিকরা যারা ছিলেন, যারা রায়গঞ্জে চলেন, তারা প্রধানদের আসে ব্যবহার করতে বলতে যে প্রধানদের কাগজ দেওয়ার জন্য ওরা রায়গঞ্জে চলতে পারছে না। তো আমাদের জাস্ট একটা সাময়িক আলোচনা হলো, খালি আমাদের কালিয়াগঞ্জ ব্লক নিয়ে আলোচনা করতে হবে না। আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এটা সাব ডিভিশন লেভেলে, মানে এসডিও সাহেবকে নিয়ে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা থাকবেন, কালিয়াগঞ্জে মিউনিসিপ্যাল চেয়ারম্যান থাকবেন এবং কালিয়াগঞ্জ আমি যে থাকবো জেলা পরিষদের মেম্বাররা থাকবেন, হেমতাবাদ, ইটাহার, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ মিলে আমরা লেভেলে একটা আলোচনা করবো এর সুরাটা কীভাবে সমাধান হয়। আমাদের কালিয়াগঞ্জে বর্তমানে এরকম সমস্যা নেই, কালিয়াগঞ্জে এখনও সেই পরিস্থিতি আসেনি। তা বিগত দিনে যেমন টোটোর ইউনিয়নে ওরাও বলছেন যে একটা ওনাদেরকে সরকারিভাবে একটা অঞ্চলগতভাবে একটা রেজিস্ট্রেশন দেওয়া, সেটাও আলোচনার ব্যাপার থাকবে। সেটা আপনার সাব ডিভিশন লেভেলে আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত নেব।